বিভিন্ন বৈঠকে কোনো কোনো বিষয়ের আলোচনা পর্যালোচনা করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন, আমরাও একদিন এক মজলিসে এক বৈঠকে বসে আমরা এক বিষয় নিয়ে আলোচনা করছিলাম, পর্যালোচনা করছিলাম। ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে উকি দিলেন, মানে আমাদের বৈঠকের দিকে রাসূল একটু ঝুঁকলেন। আমাদের বৈঠকে আমরা কি আলোচনা করছি, পর্যালোচনা করছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জানার চেষ্টা করলেন। ইত্তালাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াওম, আল্লাহর হাবিবের সাহাবী বলেন, ইত্তালাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াওম, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে উকি দিলেন। আমরা কি আলোচনা করছি, পর্যালোচনা করছি, আল্লাহ রাসূল শুনতে চাইলেন। আমাদেরকে এক মজলিসের মধ্যে, বৈঠকের মধ্যে বসা দেখে রাসূল প্রশ্ন করলেন, মা তাযাক্কারুন। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা আমার, তোমরা কোন বিষয় নিয়ে আলোচনা করছো, পর্যালোচনা করছো, আমাকে বলো। আল্লাহ রাসূলের সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিয়ামতের ব্যাপারে আলোচনা করছি, কিয়ামতের ব্যাপারে আলোচনা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত কোন দিন সংঘটিত হবে সেই প্রশ্ন করেছিলেন। এক আরবী বেদুইন আল্লাহর হাবিবের খিদমতে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতাস-সাআ, কিয়ামত কোন দিন সংঘটিত হবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, ওয়া মা আ'দাদতা লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? কিয়ামত কোন দিন সংঘটিত হবে আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আল্লাহর কোন নবী রাসূল কিয়ামতের সঠিক সময় জানেন না, কোন ওলি আব্দুল, কোন গোস কুতুব কিয়ামতের সঠিক সময় সম্পর্কে জানেন না। আল্লাহ রাসূল বললেন, ওয়া মা আ'দাদতা লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? নবীজির সাহাবী সরল মানুষ ছিলেন। নবীজির সব সাহাবায়ে কেরাম অন্তরের দিক থেকে বড় সরল ছিলেন। এদের মুখে তাই আসতো যা তাদের বুকের ভিতরে থাকতো, মুখ দিয়ে তাই প্রকাশ করতেন যা বুকের ভিতরে আছে। অন্তরের কথা মুখ দিয়ে বলতেন আর এক কথা, এমন কোনোদিন হয় নাই। এই জন্য নবীর সাহাবায়ে কেরামের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কানু আফদালা হাদিহিল উম্মাহ। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবেন, সেই দুনিয়ার জমিনে আগন্তুক মানুষগুলোর মধ্য থেকে সবচেয়ে উত্তম এবং সর্বাপেক্ষা শ্রেষ্ঠ জামাতের নাম হচ্ছে সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? কানু আফদালা হাদিহিল উম্মাহ আবররাহা কুলুবা। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এদের অন্তর বড় স্বচ্ছ অন্তরের। এদের অন্তরে এক কথা, মুখে আরেক কথা এমন নয়। এরা মুখ দিয়ে তাই বলতেন যা বুকের ভিতরে আছে। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, আমি তেমন কোনো প্রস্তুতি নিতে পারি না, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। ওগো রাসূল, আপনি প্রশ্ন করেছেন কিয়ামতের জন্য আমার প্রস্তুতি কেমন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রস্তুতি হলো আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি। আল্লাহ নবী, আমার বেশি নফল নামাজও নাই, বেশি নফল রোজাও নাই, তবে দুইটা জিনিস আছে, সেই দুই জিনিসের একটা হলো আমি আল্লাহকে মহব্বত করি এবং আপনি রাসূলকে আমি মন প্রাণ উজাড় করে মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জবাব দিলেন, সাহাবীরা আমার, ইন্নাকা মা মান আহবাবতা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, নিশ্চয় তুমি যার সঙ্গে তোমার মহব্বত, রাসূল বলেন তার সঙ্গেই তোমার হাসর হবে, তার সঙ্গেই তুমি থাকবে। মানে তুমি যদি নেককার মানুষদেরকে মহব্বত করো তবে নেককার মানুষদের সঙ্গে তুমি আল্লাহর জান্নাতের মেহমান হবে। আর যদি বদকার মানুষদেরকে তুমি মহব্বত করো, তাদেরকে যদি পছন্দ করো, তবে বদকার মানুষের সঙ্গে তুমি জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিক বলেন, এই পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহ রাসূল যখন বলেছেন ইন্নাকা মা'মান আহবাবতা, নিশ্চয় যার সঙ্গে তোমার মহব্বত তার সঙ্গেই তুমি থাকবে, এই কথাটা যখন রাসূল বলেছেন, আনাস ইবনে মালিক বলেন, নবীজির সাহাবী বলেন, ওই কথাটা শোনার পরে এই পরিমাণ আনন্দিত হয়েছে। ফামা ফারিহনা বিশাইইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, আল্লাহ রাসূলের উপর ঈমান আনার পরে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রাসূলের জবান থেকে যত কথা আমি এই পর্যন্ত শুনেছি, আমি অন্য কোনো কথার মাধ্যমে এত আনন্দিত হই নাই। ওই কথার মাধ্যমে যে পরিমাণ আনন্দিত হয়েছে, কোন কথার মাধ্যমে আনন্দিত হয়েছে? ইন্নাকা মা'মান আহবাবতা, যার সঙ্গে তোমার মহব্বত তার সঙ্গেই তুমি হাসরের ময়দানে থাকবে। আনাস ইবনে মালিক বলেন, ওই কথায় কেন এত আনন্দিত হলাম? কারণ হলো আমি তো আল্লাহর রাসূলকে মহব্বত করি, আবু বকরকে মহব্বত করি, ওমরকে মহব্বত করি। আর রাসূল বলেছেন, যার সঙ্গে তোমার মহব্বত তার সঙ্গেই তুমি জান্নাতে থাকবে। আমি তো রাসূলকে মহব্বত করি, আবু বকরকে মহব্বত করি, ওমরকে মহব্বত করি। এই জন্য নবীর কথার আবেদন অনুযায়ী আল্লাহর রাসূল এবং আবু বকর ওমরকে মহব্বত করার কারণে এদের সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার আশা আমি করতেই পারি, ঠিক কিনা? কেন? আমি তো তাদেরকে মহব্বত করি, যদিও আমার আমল তাদের আমলের সমপর্যায়ের নয়। ওয়া ইল্লাম আমাল বিমিসলি আমালিহিম, যদিও আমি তাদের মতো আমল করতে পারি না, তবে ওয়া আরজু আন আকুনা মাহুম, আমি আশা করি, আকাঙ্ক্ষা রাখি, আমি আশা করতেই পারি তাদের সাথে আল্লাহর জান্নাতের মেহমান হব। সুবহানাল্লাহ। কিয়ামত কখন হবে কোন মানুষের জানা আছে? কোন মানুষের জানা নাই। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা তোমরা কিয়ামত নিয়ে পর্যালোচনা করছো। আল্লাহ রাসূল বলেন, ইন্নাহা লান তাকুমা, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না, হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত, যতক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হওয়ার আগে তোমরা 10টি বড় বড় লক্ষণ, আলামত, নিদর্শন, চিহ্ন না দেখবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এর সহজ অর্থ হলো, কিয়ামত সংগঠিত হওয়ার আগে আল্লাহর জমিনে বড় বড় 10টি আলামত, নিদর্শন প্রকাশ পাবে। কতটা? 10টা। সেই 10টা কি আগে বলা হোক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 10টার কথা আলোচনা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের আলোচনা করলেন। 1 নম্বর হলো দাজ্জাল, 2 নম্বর ওয়া নুজুল ঈসা ইবনে মারইয়াম, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে আছেন, জীবিত আছেন। দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। আল্লাহ পরওয়ারদিগারে আলম ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিরাপত্তা দিয়েছেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন। 3 নম্বর ওয়া খুরুজ ইয়াজুজ ওয়া মাজুজ, আল্লাহ রাসূল বলেন 3 নম্বর আলামত হলো ইয়াজুজ এবং মাজুজের আত্মপ্রকাশ। 4 নম্বর আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নম্বর আলামত হলো খুরুজু দাব্বাতিল আরদ। রাসূল বলেন কিয়ামতের বড় লক্ষণগুলোর, আলামতগুলো, নিদর্শনগুলোর 4 নম্বর নিদর্শন হলো আল্লাহর জমিন ফেড়ে, আল্লাহর জমিনের ভিতর থেকে, আল্লাহর জমিনের নিচের থেকে, ভূগর্ভ থেকে, মাটির নিচের থেকে একটা প্রাণী বের হবে। ওই প্রাণীর ধরনটা কেমন হবে, ওই প্রাণীর গুণ কি হবে, বৈশিষ্ট্য কি হবে, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে
মাজিদের মধ্যে সুন্দর করে আলোচনা করেছেন। ওগো রাসূল, যেই দিন কিয়ামতের সংগঠিত হবে, এর আগে পৃথিবীর জমিন থেকে, পৃথিবীর মাটির নিচের থেকে, ভূগর্ভ থেকে এমন একটি প্রাণী বের হবে, তুকাল্লিবুন নাস, যে প্রাণীটি মানুষের সঙ্গে কথা বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে কোনো প্রাণী মানুষের সঙ্গে কথা বলে না, কিন্তু কিয়ামতের আগে, কিয়ামতের লক্ষণ হিসাবে যে প্রাণী দুনিয়ার জমিন থেকে বের হবে, ওই প্রাণীটার একটা বৈশিষ্ট্য হলো মানুষের সঙ্গে কথা বলবে। 5 নম্বর লক্ষণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরোটা দুনিয়া দোয়াচ্ছন্ন হয়ে যাবে, পুরোটা দুনিয়া দোয়াচ্ছন্ন হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, মুমিন বেঈমান কাফির যারা আছে প্রত্যেকের ভিতরে দোয়া প্রবেশ করবে। মুমিনদের নাক দিয়ে এবং মুখ দিয়ে তাদের ভিতরে দোয়া প্রবেশ করবে, এবং কাফির বেঈমানদের ভিতরে এমন কোনো ছিদ্র নাই যে ছিদ্র দিয়ে দোয়া প্রবেশ করবে না। 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের বড় লক্ষণ, কিয়ামতের বড় আলামত, কিয়ামতের বড় নিদর্শনের আরো 3টা নিদর্শন হচ্ছে ওয়াসালাসাতা খুসুম। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের বড় লক্ষণের আরো 3টা লক্ষণ হচ্ছে পুরা দুনিয়ার মধ্যে ভূমিধস হবে। 3টা ভূমিধস, একটা ভূমিধস একটা ভূমিধস হলো পূর্বাঞ্চলে, আরেকটা ভূমিধস হলো পশ্চিমাঞ্চলে, আরেকটা ভূমিধস হলো ওয়াখাসফুম বিজাজিরাতিল আরব, আরব উপদ্বীপের মধ্যে আরেকটা ভূমিধস হবে। 3টা ভূমিধস। ভূমিধস বুঝেননি? ভূমিধস বুঝেননি? ওই জমির নিচের দিকে চলে যাওয়া, ওটাকে কি বলে? আপনাদের দেশে কি না, ভূমিকম্প মানে জমিন ফেটে যাওয়া, ওটা ভূমিকম্প। আর ভূমিধস মানে অটোমেটিক আল্লাহর জমিন নিচের দিকে ধেবে যাওয়া, নিচের দিকে চলে যাওয়া, ওটাকে কি বলে? ভূমিধস বলে। আল্লাহ বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। কারূনকে আল্লাহ যে শাস্তি দিয়েছিলেন, সেই শাস্তি কি? ভূমিধসের শাস্তি। কি শাস্তি? ভূমিধসের শাস্তি। কারণ এখন পর্যন্ত তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে, প্রতিদিন কারণ তার শরীরের হাইট অনুযায়ী প্রতিদিন মাটির নিচে যেতেই থাকে। কিয়ামত পর্যন্ত প্রতিদিন তার শরীরের যে দৈর্ঘ্য আছে এই পরিমাণ মাটির নিচে সে যেতেই থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা ভূমিধস, ভূমিধস, ভূমিকম্প, অগ্নিকাণ্ড। আপনার দুনিয়াতে বেশি খরা হয়ে যাওয়া, অনাবৃষ্টি, অতিবৃষ্টি যা আছে সব গুলো আল্লাহ প্রদত্ত শাস্তি। কথা বল ঠিক না? কার প্রদত্ত শাস্তি? আল্লাহ শাস্তি দেন কেন? অবাধ্য ছাড়া এদেরকে শাস্তি করার জন্য আল্লাহ তাআলা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে, প্রাকৃতিক বিপর্যয় দিয়ে আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন। এজন্য উলামায়ে কেরাম বলেন, প্রাকৃতিক যত দুর্যোগ আছে, প্রাকৃতিক যত বিপর্যয় আছে, প্রাকৃতিক দুর্যোগ আর বিপর্যয়ের যত পদ্ধতি, পথ আছে, যত সিস্টেম আছে, সব আল্লাহ তাআলার বাহিনী। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার বাহিনী? বাহিনী সরকার কখন দুনিয়াতে তার রাষ্ট্রে কখন বাহিনীদেরকে আপনার চতুর্দিকে বাহিনীগুলো প্রেরণ করে, কখন? যখন অবাধ্যদেরকে শাস্তি করার সময় আসে তখন স্পেশাল ফোর্স প্রেরণ করা হয়। ঠিক না? ভূমিকম্প, ভূমিধস আল্লাহ প্রদত্ত ফোর্স। এই ফোর্সের মাধ্যমে, এই বাহিনীর মাধ্যমে অবাধ্য ছাড়া অবাধ্যদেরকে আল্লাহ তাআলা শাস্তি প্রদান করেন। ঠিক না? তো ভূমিধস বলছেন কিয়ামতের বড় লক্ষণের 3টা লক্ষণ হচ্ছে 3টা ভূমিধস। কয়টা? কয়টা? একটা ভূমিধস হচ্ছে কাসফুম বিল মাশরিক, পূর্ব দিকে ভূমিধস হবে, ওয়া খাসফুম বিল মাগরিব, আরেকটা ভূমিধস হলো পশ্চিম দিকে ভূমিধস হবে, ওয়া খাসফুম বিজাজিরাতিল আরব, আরেকটা ভূমিধস হচ্ছে আরব উপদ্বীপের মধ্যে আরেকটা ভূমিধস হবে। আগে গেল 5টা, এখন 3টা ভূমিধস। 5 আর 3 কত? 8। আমি কিন্তু পরে আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করব, শোনার চেষ্টা করব আমি ওই 10টার নাম। এখন কয়টা হয়েছে? এখন 8টা। 9 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুলুউশ শামসি মিন মাগরিবিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 9 নম্বর হচ্ছে
তুলুউশ শামসি মিন মাগরিবিহা, সূর্য পূর্ব দিক থেকে প্রতিদিন উদিত হয়। আল্লাহ রাসূল বলেন ওই দিন আর পূর্ব দিক থেকে উদিত হবে না, বরং পশ্চিম দিক থেকে উদিত হবে। আল্লাহ রাসূল বলেন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া কিয়ামতের বড় লক্ষণের একটা লক্ষণ। 9টা গেল, 10 নম্বর লক্ষণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আখিরু যালিকা নারুন তাখরুজু মিন হাদারামাউত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের বড় লক্ষণের সর্বশেষ লক্ষণ হচ্ছে 10 নম্বর লক্ষণ হচ্ছে ওয়া আখিরু যালিকা নারুন, এমন আগুন যে আগুন হাদারামাউত এলাকা থেকে বের হবে, অথবা বলছেন আদান নামক এলাকা থেকে যে আগুন বের হবে, অথবা রাসূল বলেছেন আদনের সাগরের তলদেশ থেকে গভীর থেকে যে আগুন বের হবে, সেই আগুন কিয়ামতের বড় লক্ষণের 10 নম্বর লক্ষণ। আল্লাহ রাসূল বলেন এই 10টি লক্ষণ যতক্ষণ পর্যন্ত তোমরা দেখবা না ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। সুবহানাল্লাহ। কিয়ামত সংগঠিত হবে কখন? যখন ওই 10টি লক্ষণ প্রকাশ পেয়ে যাবে তখন কিয়ামত সংগঠিত হবে। 10টা লক্ষণ যদি আমি জানতে চাই তো বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন দেখি। 1 নম্বর দাজ্জাল, 2 নম্বর ঈসা নবীর আগমন, 3 নম্বর ইয়াজুজ মাজুজ, 4 নম্বর দাব্বাতুল আরদ, জমিনের নিচের থেকে একটা প্রাণী বের হবে, 5 নম্বর হচ্ছে ধোঁয়া, 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 3টা ভূমিধস, আর 9 নম্বর সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, পূর্ব দিক থেকে আর উদিত হবে না, আর 10 নম্বর হচ্ছে নারুন তাখরুজু মিন আদন, আদন নামক এলাকা থেকে আগুন বের হবে। সুবহানাল্লাহ। কয়টা? 10টা। এই 10টার প্রথমটা হচ্ছে দাজ্জাল। কেউ কেউ এই 10টার প্রথমটা গণনা করেছেন হযরত মাহদির দুনিয়াতে আগমন। কার আগমন? মাহদির। সুতরাং আমরা মাহদি থেকেই শুরু করি। হযরত মাহদি এই দুনিয়াতে কখন আসবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাহদি দুনিয়াতে তখনই আসবেন যখন পুরা দুনিয়া ব্যাপী মুসলিম জাতির উপর ট্র্যাজেডি চলতে থাকবে, মুসলিম জাতির উপর পুরা দুনিয়ার সমস্ত বেঈমানরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিম জাতিকে ধ্বংস করে দেওয়ার সমূহ পায় তারা করতে থাকবে, ষড়যন্ত্র কৌশল অবলম্বন করবে। সেই সময় দুনিয়ার মুসলমানদের মনের চাহিদাটাই থাকবে যদি মাহদি চলে আসতেন, যদি মাহদি চলে আসতেন। আল্লাহর রাসূল বলেন পুরোটা দুনিয়া বেইনসাফিতে ভরপুর হয়ে যাবে, পুরো দুনিয়ার কোথাও ইনসাফ খুঁজে পাওয়া যাবে না, ন্যায় পরায়ণতা খুঁজে পাওয়া যাবে না, সততা খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর রাসূল বলছেন এমন এক প্রেক্ষাপটে, এমন এক অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে, এমন এক অমানুষায় ভরপুর পৃথিবীতে আল্লাহ পরবর্তীকারে আলম মাহদিকে এই দুনিয়াতে প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। ওই সময় যারা দুনিয়াতে থাকবে মুমিন মুসলমান, ওরা কেউ তো বা হযরত মাহদির দলভুক্ত হবে আর কেউ তো বা মাহদির দলভুক্ত হতে পারবে না। মাহদি যখন দুনিয়াতে আসবেন চিনবেন বা কেমনে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাহদির পরিচয় তুলে ধরেছেন। সায়াখরুজু রাজুলুম মিন উম্মতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাহদির পরিচয় জেনে নাও। মাহদি আজ নবী কেউ নয়, অপরিচিত কেউ নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন মাহদির নেতৃত্বের গোড়ানা থেকে জন্মগ্রহণ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাহদিয়ু মিন্নি, মাহদি হচ্ছে আমার উম্মতের অন্তর্ভুক্ত, আমার খানদান, আমার গোষ্ঠী, আমার পরিবারের অন্তর্ভুক্ত হচ্ছেন মাহদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সায়াখরুজু রাজুলুম মিন উম্মতি, আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মধ্য থেকে একজন মানুষ এই দুনিয়াতে আসবেন ইউয়াতি ও ইসমুহু ইসমি। আল্লাহর রাসূল বলেন যার নাম হবে আমার নামের মতো, ওয়া ইউয়াতি ও ইসমু আবিহি ইসমা আবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার বাবার নাম হবে আমি নবী মুহাম্মদের বাবার নামের মতো। সুবহানাল্লাহ।
যে মাহদি দুনিয়াতে আসবেন, রাসূল বলছেন যার নাম হবে আমার নামের মতো, বাবার নাম হবে আমার বাবার নামের মতো। হযরত ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা ওনার বংশ এইভাবে বর্ণনা করেছেন, আহমদ ইবনে আব্দুল্লাহ আল হাসানি অথবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল হাসানি। হযরত সাইয়্যিদুনা হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হবেন, আর ওনার নাম হয়তোবা আহমদ ইবনে আব্দুল্লাহ হবে অথবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হবে। সুবহানাল্লাহ, একবার জোরে জোরে বলেন না। আল্লাহ রাসূল পরিচয়টা তুলে ধরলেন যাতে মাহদিকে চিনতে কোনো ধরনের আপনার ভ্রান্তির শিকার কেউ না হয়, কেউ যেন মাহদিকে চিনতে ভুল না করেন। কেন মাহদির উপর নির্ভর করবে আগামী দুনিয়া ইসলামের বিজয়, আগামী দুনিয়া ইসলামের বিজয় নিশান পুরো দুনিয়ার আকাশে উত্থান হবে, পুরো দুনিয়ার আকাশে পথ করে উঠতে থাকবে সাইয়্যিদুনা মাহদির মাধ্যমে, ঠিক না? সুতরাং মাহদির পরিচয় এটা তো সবার জানা দরকার। রাসূল পরিচয় দিলেন আল মাহদিয়্যু মিন্নি, মাহদি আমার উম্মতের অন্তর্ভুক্ত, আমার খানদানের অন্তর্ভুক্ত। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজলাল জাবহা, মাহদির চেহারাটা, মাহদির কপাল, মাহদির ললাট, মাহদির পেশানি হবে অত্যন্ত সমুজ্জ্বল, অত্যন্ত চওড়া। আকনাল আনফ, আল্লাহ রাসূল বলছেন তার নাকটা হবে অত্যন্ত চিকন, অত্যন্ত সরু, দেখতে সুন্দর, কপালটা বড়, নাকটা চিকন, নাকটা সরু, নাকটা ছোট নয়। এত সুন্দর মানুষ হবেন, আল্লাহু আকবার, সাইয়্যিদ মানুষ, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। এরপরে যে কথাটা রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেন ইয়ামলাউল আরদা কিসতাম ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। আল্লাহ রাসূল বলছেন মাহদি যতদিন দুনিয়াতে থাকবেন পুরোটা দুনিয়া উনি ইনসাফ এবং সততার রাজত্ব কায়েম করবেন। সুবহানাল্লাহ। ইনসাফের রাষ্ট্র, সততার রাষ্ট্র, ইনসাফের রাজ হবে, সততার রাজ হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, সততা প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রাসূল বলছেন কামা মুলিআত যুলমান ওয়া জাওরা, মাহদির পূর্ববর্তী দুনিয়ার অবস্থা যেমন ছিল, পুরো দুনিয়াতে বেইনসাফি ছিল, পুরো দুনিয়াতে অসততা ছিল না, পুরো দুনিয়া অসত্যের উপর নির্ভরশীল ছিল। কিন্তু মাহদি যখন দুনিয়াতে আসবেন সাথে সাথেই পট পরিবর্তন হয়ে যাবে, পুরো দুনিয়া সততা সমৃদ্ধ হবে, পুরা দুনিয়া ইনসাফে সমৃদ্ধ হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল ইনসাফ প্রতিষ্ঠা করার উদ্যোগ যদি কেউ গ্রহণ করে তাহলে সে মিছিলে একাই থাকে না, শত শত মানুষ তার মিছিলে অংশগ্রহণ করবেই করবে, ঠিক না? এমন উর্বর ভূমি হচ্ছে আমাদের বাংলাদেশের ভূমিও। এই ভূমিতে একজন মানুষ যদি সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, ওই ব্যক্তির মিছিলে অংশগ্রহণকারী মানুষের কোনো অভাব হবে না। সুতরাং সততার পক্ষে ডাক দেওয়ার মানুষের বড় অভাব। যদি সততার পক্ষে দাঁড়াতে চাও, বুক ঠান করে, সিনা ঠান করে দাঁড়িয়ে যাও, কে তোমার পিছনে আছে না আছে সেটা চিন্তা করতে হবে না। অবশ্যই অবশ্যই একজন, দুইজন, তিনজন করে তোমার পাল্লাটাই ভারী হবে, ঠিক না? হ্যাঁ, সুতরাং তোমার পাল্লা যদি ভারী করতে চাও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতে হবে। মাহদির সবচেয়ে বড় ভূমিকা থাকবে এই দুনিয়ার তরে এলদার জমিরে ইনসাফ প্রতিষ্ঠা করবেন। আল্লাহর রাসূল এর উদাহরণও পেশ করেছেন কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। পুরো দুনিয়াতে যেমন বেইনসাফি ছিল, সেই বেইনসাফির মোকাবেলায় মাহদি দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করবেন। এরপরে মাহদির এই ইনসাফ পূর্ণ দুনিয়া সব মানুষগুলোই অত্যন্ত স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করবে। বাস্তবিক অর্থে যখন ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায় দুনিয়াতে আর কোনো ধরনের ঝামেলা থাকে না, অশৃঙ্খলা থাকে না, পুরো দুনিয়া সুশৃঙ্খল হয়ে যায় মানুষের মধ্যে যদি ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের ইহুদি যারা, ওই ইহুদিদের সাথে মুমিন মুসলমানদের যে মুসাকাতের ব্যবসা ছিল, অর্থাৎ এরা গাছে ফল ফসল উৎপাদন করবে, জমিনে ফসল উৎপাদন করবে এবং মালিকদেরকে একটা অংশ দিবে, যেটাকে আমাদের দেশে বর্গা চাষ বলা হয়। আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে প্রেরণ করলেন এদের জমিনে এবং এদের গাছে কি পরিমাণ ফসল আর কি পরিমাণ ফল আছে আগে সেটার অনুমান করে আসো, এরপরে ওইটা এই
অনুপাতে এই হারে উসুল করা একদম সহজ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন খায়বারে গিয়েছেন, খায়বারের ইহুদিরা মনে মনে ভাবলো, আমরা তো আমাদের নেতা যারা এদেরকে ঘুষ দিয়ে হককে না হক, না হককে হক আমরা তাদের মুখ দিয়ে বের করতে পেরেছি, মুহাম্মদের সাহাবীদেরকে ঘুষ দিয়ে দেখি উনি আমাদের পক্ষাবলম্বন করেন কিনা। বর্তমান দুনিয়াটাও তো এমন যেন পুরোটা দুনিয়াই ঘুষের উপর উঠে এসেছে, কথা বলে ঠিক না? আর যেখানেই ঘুষ সেখানেই এই দুনিয়ার মানুষ তার ন্যায্য এবং নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয় শুধু ঘুষের কারণে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং ঘুষমুক্ত সমাজ ব্যবস্থা যদি প্রবর্তন করতে পারেন, গোটা সমাজ ব্যবস্থা, গোটা সমাজের মানুষ এটার থেকে উপকৃত হবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সামনে ইহুদিরা ঘুষ নিয়ে দিল আর বলল, এটা গ্রহণ করেন আর আমাদের ব্যাপারে একটু নমনীয় হন, একটু সহনশীল হন, আমাদের পক্ষে অর্থাৎ একটু কম লিখে যায়েন, যাতে করে উসুল করার সময়, আদায় করার সময় কম দিলেই হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, শুনে রাখো, তোমাদেরকে একটা কথা বলি, আমি এসেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে, যিনি পৃথিবীর জমিনে আমার কাছে সর্বাধিক প্রিয় ব্যক্তিত্ব, ঠিক না? আমাদের কাছে সর্বাধিক প্রিয় ব্যক্তিত্বকে এক কথায় জবাব দিতে পারবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই একসাথে বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমাদের কাছে সর্বাধিক প্রিয় ব্যক্তিত্ব। আবার ইহুদি মুসলমানদের সবচেয়ে বড় দুশমন, সাহাবীরাও এটা অনুভব করতেন, আমরাও অনুভব করি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, আমি এসেছি তোমাদের কাছে, তোমাদের কাছ থেকে আমি তোমাদের ফসল, তোমাদের ফল বাগানে আমি গাছের ফল এবং জমিনের ফসলটাকে অনুমান করে যাব, কিন্তু মনে রেখো তোমরা আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট, তোমরা আমার কাছে সবচেয়ে অপছন্দনীয়, কিন্তু আমি যেহেতু আমার পছন্দসই ব্যক্তির কাছ থেকে এসেছি আর এসেছি আমার কাছে সর্বাধিক অপছন্দনীয় যারা, এদের কাছে এই বিষয়ে তোমাদের উপর আমাকে জুলুম করার জন্য উদ্বুদ্ধ করবে না। আমি তোমাদেরকে, তোমার আমার কাছে অপ্রিয় হলেও আমি যে তোমাদের উপর জুলুম করব এমন নয়, প্রিয় ব্যক্তির কাছ থেকে এসেছি এজন্য অন্যায়ভাবে তোমাদের গাড়ি কোনো কিছু ছাপিয়ে দিব, এটা তোমরা জীবনেও কল্পনা করো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনিতেই ইহুদি পণ্ডিতরা বলে উঠলো, আরে এজন্যই তো এই ইনসাফের কারণে, এই ন্যায় প্রতিষ্ঠা করার প্রয়াসের কারণে, ন্যায় প্রতিষ্ঠার সেই উদ্যোগ গ্রহণের কারণেই তো আল্লাহর জমিনে এখন পর্যন্ত আসমান জমিন টিকে আছে, ঠিক না? আসমান জমিন কোন কুটির ভরে টিকে আছে, কোন কুটির ভরে আসমান জমিন টিকে আছে? একটা মাত্রই কারণ, ইনসাফ প্রতিষ্ঠার কারণে। হযরত মাহদী এই দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করবেন, মানুষজন স্বাচ্ছন্দ্যে বসবাস করবে, কিন্তু এরপরেই শুরু হবে অত্যন্ত ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি। সেই ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতির শুরুই হবে দাজ্জালের মাধ্যমে। কার মাধ্যমে? জোরে বলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহু দাজ্জাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনে এসেছেন, সব নবী রাসূল তাদের উম্মতদেরকে দাজ্জালের ব্যাপারে ভীতি প্রদর্শন করেছেন। মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহু দাজ্জাল। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর জমিনে যত নবী রাসূল এই জমিনে কদম রেখেছেন, আল্লাহর যত নবী রাসূল এই জমিনকে বরকতময় করে তুলেছেন, সব নবী রাসূল তাদের উম্মতদেরকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করে গেছেন। আল্লাহ রাসূল বলেন, উম্মত আমিও তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করে যাচ্ছি। আল্লাহর রাসূল আকা নামদার তাজদারে মদিনা সরকারি দু আলম সাইয়্যিদুল কাওনাইন ফকরে মাওজুদা বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমার সাহাবীরা, আমিও তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে ভীতি প্রদর্শন করছি, আমিও তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি, কিন্তু মনে রাখো ওয়ালাকিন সাআকুলু লাকুম ফীহি কাওলান লাম ইয়াকুলহু নাবিয়্যুম মিন ক্বাবলি। আল্লাহর হাবিবের উম্মত, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে এমন একটা তত্ত্ব তোমাদের সামনে উপস্থাপন করে যাব, যে তত্ত্ব আগে যুগের কোন নবী রাসূল তাদের উম্মতকে বলে যান নাই। আমি তোমাদের সামনে দাজ্জালের ব্যাপারে এমন একটা কথা বলে যাব, যে কথা ইতিপূর্বে আর কেউ তাদের সামনে বলেন নাই। কোন নবী রাসূল তাদের উম্মতকে এমন তত্ত্ব সরবরাহ করেন নাই, এমন তত্ত্ব বলেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই তত্ত্বটা হলো দাজ্জাল হবে কানা, দাজ্জাল হবে অন্ধ, আর আমার আল্লাহ কিন্তু অন্ধ নয়, ঠিক কিনা? আল্লাহ অন্ধ? জোরে কোন? দাজ্জাল এই দুনিয়াতে আসবে, দাজ্জাল মানুষকে কেমনে ধোঁকা দিবে? দাজ্জালের ধোঁকা দেওয়ার যতগুলো উপাদান আছে, দাজ্জাল যত সব বিষয় মানুষকে ধোঁকা দিয়ে মানুষকে ঈমান হারা করার পায়তারা করবে, সেই ঈমান হারা করার পায়তারার সবচেয়ে বড় পায়তারা হচ্ছে দাজ্জাল নিজেকে খোদা দাবি করবে, নিজেকে রব দাবি করবে, প্রভু দাবি করবে। আল্লাহ রাসূল আমাদেরকে চেনায় গেলেন, আমাদেরকে জানায় দিলেন, আমাদের সামনে পরিচয় দিয়ে গেলেন, দাজ্জাল হবে কানা, দাজ্জাল হবে অন্ধ। আল্লাহ তাআলা কিন্তু অন্ধ নয়, কানা নয়। সুতরাং দাজ্জাল অন্ধ হবে। দাজ্জাল যখন তোমাদেরকে বলবে আমি তোমাদের রব, তোমরা তাকে রব মেনো না কেন? আমাদের রব কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, কোনো বিচ্ছুতি নাই। আমাদের রব কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই। তাআলাল্লাহু আন যালিকা উলুওয়ান কাবীরা। আল্লাহ তাআলা অন্ধ নয়, দাজ্জাল হবে অন্ধ। সুতরাং মুখের উপর বলে দিতে পারবা তোমার মতো অন্ধ মানুষ খোদা হওয়ার কোনো যোগ্যতা রাখে না, ঠিক কিনা? রাসূল পরিচয় দিয়ে গেলেন দাজ্জাল হবে অন্ধ, এটা হচ্ছে একটা পরিচয়। আরেক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা পরিচয় দিয়েছেন, দাজ্জাল যে অন্ধ হবে তার অন্ধত্বটা কোন পর্যায়ের হবে, বা কোন চোখ অন্ধ হবে, নাকি দুইটা চোখই থাকবে না। এক হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের ডান চোখ কানা হবে, আলাইহি জাফরাতুন গালিজা। আল্লাহর রাসূল বলছেন তার ওই চোখের উপর গাঢ় একটা মজবুত দৃঢ় একটা বড় একটা গাঢ় পর্দা আবরণ আল্লাহ তাআলা ঢেলে দিবেন, আলাইহা জাফরাতুন গালিজা। কোন কোন বর্ণনায় পাওয়া যায় দাজ্জালের একটা চক্ষু উপরের দিকে উত্থিত থাকবে, কাল্লা ইনাবাতে তাফিয়া, আঙ্গুরের দানার মতো উপরের দিকে উত্থিত থাকবে। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের আরেকটা গুণ বলেছেন, মামসুহুল আইন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় দাজ্জালের চোখটা, চোখের অংশগুলো যেখানে চোখ থাকে ওইটা লেভেল থাকবে, চোখের কোনো আলামত কোনো নিদর্শনে থাকবে না। এগুলো দাজ্জালের চোখের ব্যাপারে, সংশ্লিষ্টতার ব্যাপারে আপনার বিভিন্ন কথা। দাজ্জালের একটা চোখে সমস্যা যে থাকবে এটা তো মোটামুটি সব হাদিসের মাধ্যমে আমরা বুঝে গেছি, কথা বলে ঠিক না? এখন আল্লাহ রাসূল দাজ্জালকে চেনার আরেকটা পরিচয় তুলে ধরেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাকতুবুম বাইনা আইনাইহি কাফির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা আমার দাজ্জালের ব্যাপারে সব নবী রাসূল তাদের উম্মতদেরকে ভীতি প্রদর্শন করে গেছেন, আমিও তোমাদেরকে ভীতি প্রদর্শন করছি। নবীজির সাহাবায়ে কেরাম বলেন, নবীজি যখন দাজ্জালের কথা আমাদের সামনে বর্ণনা করতেন, খাফফাদা ফীহি ওয়া রাফফা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে উচ্চ সুরে কথা বলতেন, আবার কখনো কখনো নিম্ন সুরে কথা বলতেন। আর যখন মানুষ কোনো বিষয়কে বেশি গুরুত্ব দেন আর ওই বিষয়টার ব্যাপারে যখন বেশি প্রেসার অনুভব করেন, ওই সময়ে মানুষের আওয়াজের মধ্যে ব্যালেন্স থাকে না। কখনো কখনো আওয়াজ বেড়ে যায়, আবার কখনো কখনো আওয়াজ নিম্নগামী হয়ে যায়। নবীজির সাহাবায়ে কেরাম বলেন, দাজ্জালের আলোচনা আসলে রাসূল কখনো কখনো জোরে জোরে কথা বলতেন, আবার কখনো কখনো নিম্ন সুরে কথা বলতেন। নবীজি জোরে জোরে কথা বলা, নিম্ন সুরে কথা বলার
কারণে আমরা বুঝতে পারতাম মনে হয় দাজ্জাল ফি তাইফাতিন নাখাল। রাসূলের সাহাবায়ে কেরাম বলেন রাসূলের কথার ভঙ্গি এবং বর্ণনার ভঙ্গিতে বুঝতে পারতাম মনে হয় দাজ্জাল আমাদের নিকটতম খেজুর বাগানে অবস্থান করছে। সুবহানাল্লাহ বলেন। মানে এতটুকু ভয় রাসূল আমাদেরকে দেখাতেন। আর এমন ভীতির ভাষায় এমন বর্ণনা ভঙ্গিতে রাসূল আমাদের সামনে পেশ করতেন মনে হতো যেন দাজ্জাল ওই খেজুর বাগানে অবস্থান করছে। একদিন তো আমরা রাসূলের কথা শুনে খেজুর বাগানে চলে গেলাম দাজ্জাল আছে কিনা দেখার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বলেন আমরা তো খেজুর বাগানে যখন প্রবেশ করলাম দাজ্জাল আছে কিনা ওইটা দেখার জন্য। একটু পরে যখন আসলাম রাসূল আমাদেরকে প্রশ্ন করলেন আরে তোমরা কোথায় ছিলে? আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ আমরা তো খেজুর বাগানে গিয়েছিলাম। কেন? সাহাবায়ে কেরাম বলেন দাজ্জাল আছে কিনা ওইটা দেখার জন্য। রাসূল বলেন কেন এত জরুরত পড়লো কেন, প্রয়োজন পড়লো কেন, দাজ্জাল আছে কিনা দেখার জন্য তোমরা চলে গেলে? সাহাবীরা বলেন আপনি যেভাবে বর্ণনা করেন আমাদের তো ভয় হয় দাজ্জাল মনে হয় খেজুর বাগানেই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা টেনশন করিও না ইয়াখরুজ ওয়া আনা ফীকুম। আল্লাহ রাসূল বলেন দাজ্জাল যদি বের হয়ে যায় এমত অবস্থায় যে আমি জীবিত আছি, আমার জীবদ্দশায় যদি দাজ্জাল এই দুনিয়াতে আত্মপ্রকাশ করে আল্লাহ রাসূল বলছেন তাহলে মনে রেখো ফা আনা হাজিজুহু দুনাকুম, তোমাদের জন্য তোমাদের লাগবে না, তোমাদের প্রয়োজন পড়বে না, আমি রাসূল একা তোমাদের পক্ষ হয়ে দাজ্জালের প্রতিদ্বন্দ্বিতা করব। আর একটা জোরে কম না। আল্লাহ রাসূল বলেন যদি দাজ্জাল আমার জীবদ্দশায় যদি দাজ্জাল দুনিয়াতে চলে আসে তবে দাজ্জালের মোকাবেলা করার জন্য আমি রাসূল যথেষ্ট। ফাআনা হাজিজুহু দুনাকুম, আমি রাসূল দাজ্জালের মোকাবেলা করব, দাজ্জালের মোকাবেলা করব। তোমাদের লাগবে না, তোমাদের প্রয়োজন পড়বে না, তোমাদের পক্ষ হয়ে আমি রাসূল দাজ্জালের মোকাবেলা করব এবং আমি তাকে পরাস্ত করবই। অতঃপর রাসূল বলেন আর যদি আমি তখন বিদ্যমান থাকি না, আমি যদি ওই সময় দুনিয়াতে থাকি না, যদি আমার অনুপস্থিতিতে দাজ্জাল যদি তোমাদের কাছে আসে, আল্লাহর রাসূল বলছেন প্রত্যেক মুমিন মুসলমান তার ঈমানের বলে বলিয়ান হয়ে প্রত্যেক মুমিন মুসলমান তার ঈমানের পাওয়ারে দাজ্জালকে পরাজিত করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক মুমিন মুসলমান নিজেই দাজ্জালের মোকাবেলা করতে পারবে, নিজেই দাজ্জালের বিরোধিতা করতে পারবে, নিজেই দাজ্জালের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে তার ঈমানের পাওয়ারে। কিসের পাওয়ারে? জোরে কোন? তো বোঝা গেল ঈমানের পাওয়ার আছে না নাই? ঈমানের পাওয়ার আছে না নাই? একবার জোরে সরে আল্লাহু আকবার বলেন। ঈমানই বলে বলিয়ান হয় আল্লাহু আকবার। রাসূল বলছেন ফাকুল্লুম রিইন হাজিজু নাফসিহি, আল্লাহ রাসূল বলেন আমার অনুপস্থিতিতে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যদি দাজ্জাল দুনিয়াতে আসে, আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক মুমিন মুসলমান তার ঈমানের পাওয়ারে তার ঈমানের বলে বলিয়ান হয়ে দাজ্জালের মোকাবেলা করতে পারবে। সুবহানাল্লাহ জোরে বলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপর আমি রাসূল দাজ্জালের পরিচয় তুলে ধরছি। দাজ্জালের আলামত, দাজ্জালের নিদর্শন, দাজ্জালের লক্ষণ তোমাদের সামনে প্রকাশ করে যাচ্ছি। আল্লাহ রাসূল বলেন মাকতুবুম বাইনা আইনাইহি কাফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা আমার দাজ্জাল যখন দুনিয়াতে আসবে, দাজ্জাল দুনিয়াতে আসার সময় মাকতুবুম বাইনা আইনাইহি কাফির, দাজ্জালের দুইটা চোখের মধ্যখানে কাফির শব্দ লেখা থাকবে। মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন হয়তো বা কাফ আলিফ জবর কাম ফাজর ফি রা পেশরুম কাফিরুম এই কথাটা লেখা থাকবে। আর না হয় হাদিস শরীফের মধ্যে যেই কথাটা এসেছে সেই কথার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন কাফারা এই তিনটা অক্ষর লেখা থাকবে। আপনারা আমার মনে প্রশ্ন জাগতে পারেন ওই কথাগুলো লেখা থাকবে ঠিক, কিন্তু আমরা পড়তে পারবো কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকরাহু কুল্লু মুমিনিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জালের দুই চোখের মধ্যখানে যখন কাফিরের শব্দ লেখা থাকবে, দাজ্জালের দুইটা চোখের মধ্যখানে যখন কাফারা লেখা থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
সব মুমিন মুসলমান ওই কথাটা পড়তে পারবেন, কাতিবুন ওয়া গায়রু কাতিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের মধ্যে থেকে যেই সমস্ত মুমিন শিক্ষিত মুমিনরাও পড়তে পারবে, অশিক্ষিত মুমিনরাও পড়তে পারবে। কিন্তু রাসূল বলেন, যারা দুনিয়াতে শিক্ষিত কিন্তু ঈমানদার নয়, যদি ঈমান থাকে না, ঈমান না থাকলে ওই দুনিয়াতে যত বড় শিক্ষিত হও না কেন, ঈমান যদি থাকে না, ওই দাজ্জাল যখন দুনিয়াতে আসবে কিয়ামতের পূর্ব মুহূর্তে, দাজ্জালের দুইটা চোখের মধ্যে ওখানে লিখিত কাফির শব্দ পড়তে পারবে না, কেন? ঈমান নাই। কিন্তু যদি ঈমান থাকে, সামান্য পরিমাণ শিক্ষা দীক্ষাও যদি থাকে না, যদি লেখাপড়া আছে জানে না, কিন্তু তার ঈমান আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি পড়তে পারবে দাজ্জালের দুই চোখের মধ্যে এখানে লেখা কাফির শব্দটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের ফিতনা কি পরিমাণ ভয়াবহ হবে, কি পরিমাণ ভয়ঙ্কর ফিতনা হবে দাজ্জালের ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালকে আল্লাহ পরবর্তীকারে আদম কিছু ক্ষমতা দিবেন, কিছু পাওয়ার দিবেন, যে পাওয়ারকে বলা হয় আল্লাহ প্রদত্ত পাওয়ার। কেন? দাজ্জালের প্রথম কাজ হলো মুমিনদেরকে ঈমান হারা করা, আর মুমিনদেরকে ঈমান হারা করার ক্ষেত্রে সবচেয়ে বড় সহযোগী হলো দাজ্জালের শয়তান, ঠিক কিনা? শয়তান সহযোগিতা করবে। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, দাজ্জাল পুরো দুনিয়া ঘুরবে, এই জন্য দাজ্জালকে আল মাসিহুদ দাজ্জাল বলা হয়। পুরো দুনিয়া ঘুরবেন, ফুলপুরেও আসবেন, পাগলাতেও আসবেন, এমন কোন অঞ্চল নাই যে অঞ্চলে দাজ্জাল ঢুকবে না। শুধু দুইটা জায়গা ব্যতীত সব জায়গায় দাজ্জাল আসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দুইটি জায়গা, আরেকটা জায়গার নাম হলো মক্কা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কা শাররাফাহাল্লাহু তাআলা, মক্কাতুল মুকাররমায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, মদিনাতুল মুনাওয়ারায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, বাবু ফাযাইলিল মদিনার মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা হাদিস উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আনকাবিল মদিনাতি মালাইকাতুন লা ইয়াদখুলুহা দাজ্জাল ওয়ালা তাউন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর সাহাবীরা আমার, উম্মত শুনো, আলা আনকাবিল মদিনাতি মালাইকা। আল্লাহর হাবিব বলেন, মদিনার ফটকগুলোর মধ্যে, মদিনার বাউন্ডারির ভিতরে, মদিনার বড় বড় দেয়ালের ভিতরে, মদিনার বাউন্ডারে, মদিনার বর্ডারে আল্লাহর ফেরেশতারা তরবারি হাতে নিয়ে পাহারাদারি করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মদিনা শাররাফাহাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল মদিনাতুল মুনাওয়ারার ইজ্জত সম্মান আরো বৃদ্ধি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের উম্মত, আলা আনকাবিল মদিনাতি মালাইকাতুন লা ইয়াদখুলুহা দাজ্জাল ওয়ালা তাউন। রাসূল বলেন, দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। মদিনার চতুর্দিকে বর্ডার এলাকায় আল্লাহর ফেরেশতারা তরবারি হাতে পাহারাদারি করবেন। লা ইয়াদখুলুহা দাজ্জাল ওয়ালা তাউন। রাসূল বলেন, দাজ্জাল প্রবেশ তো করতে পারবে না। কোন প্লেগ, কোন মহামারীও মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য বলা হয় পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যসম্মত শহর মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল যখন সর্বপ্রথম মদিনা প্রবেশ করেছিলেন, মদিনা প্রবেশ করার পরে কত অসুস্থতার ঘটনা যে ঘটেছে। জ্বর ছিল, অসুস্থতার কোনো কমতি ছিল না, ঘাটতি ছিল না। কি পরিমাণ অসুস্থতা ছিল! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ মদিনার জ্বর, মদিনার রোগ, মদিনার জ্বর আর মদিনার রোগ আপনি অন্য এলাকায় সরায়া দেন, অন্য এলাকায় স্থানান্তর করে দেন। মেরা মুহতারাম হাজিরিনে কেরাম, দাজ্জালের শক্তিটা কি পরিমাণ থাকবে এবং দাজ্জালের পাওয়ারটা কি পরিমাণ থাকবে, পুরো দুনিয়াতে চলতে ফিরতে দাজ্জালের চলার গতিটা কেমন হবে। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল কিভাবে মদিনাতুল মুনাওয়ারা ঢুকবে না, পুরো
দুনিয়াতে চলবে। রাসূল বলছেন যেভাবে বাতাস মেঘমালাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, যত দ্রুত গতির সাথে মেঘমালাকে বাতাস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, ঠিক এইভাবে দাজ্জাল এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াইতে থাকবে, চলতে থাকবে। এত দ্রুততার সাথে, এত দ্রুত গতির সাথে দাজ্জাল পুরো দুনিয়াটা ঘুরবে, পুরো দুনিয়াটা তাওয়াফ করবে। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি